আসসালামু আলাইকুম। এডু ইনভেনশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন। আজকের ভিডিওতে দেখাবো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 2025 সালের সিলেবাস অনুযায়ী অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার আপডেট রেজাল্ট শিট ব্যবহারের পুরো প্রক্রিয়া। কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আমার রেজাল্ট শিট ব্যবহার করে আপনি আপনার স্কুল সহ আরও স্মার্ট হয়ে উঠবেন। চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক কমেন্ট করে সবার জন্য আরও ভালো কিছু করতে উৎসাহিত করুন। আর শেয়ার করে আপনিও অন্যদের ভালো কিছু উপহার দিন। বন্ধুরা, আমার রেজাল্ট শিট পেতে এবং এই রেজাল্ট শিট ব্যবহার সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হবেন। এক্সেল পরিবার নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে প্রবেশ করলে আপনারা এরকম দুইটি রেজাল্ট শিট দেখতে পাবেন। এই রেজাল্ট শিট দুটিতে সেভ এজে ক্লিক করে আপনি একটি নির্দিষ্ট হোল্ডারে সেভ করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, ডেস্কটপে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিউ ফোল্ডারে আমি এই ফাইল দুটি সেভ করে নিলাম। নবম শ্রেণীরটাও একই নিয়মে আপনারা নিউ ফোল্ডারে সেভ করে নেবেন। আর যদি আপনারা মেইলে রেজাল্ট শিট গ্রহণ করেন তাহলে মেইলটি ওপেন করলে এরকম দুইটি রেজাল্ট শিট দেখতে পাবেন। রেজাল্ট শিট দুটি এখান থেকে ওপেন না করে আপনারা এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে এখানে আপনারা ফোল্ডারে ক্লিক করলে আপনার যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে নিয়ে যাবে। এখানে আপনারা দুইটি রেজাল্ট শিট সিলেক্ট করে কাট করে এখান থেকে আপনারা ওই নির্ধারিত যে নিউ ফোল্ডার ক্রিয়েট করেছি ওইখানে নিয়ে যাবেন। ওইখানে নিউ ফোল্ডারে আপনারা পেস্ট করে দিবেন। আমার রেজাল্ট শিট যেই ফোল্ডারে সেভ করা আছে নিউ ফোল্ডারটি ওপেন করলাম। এখানে দুইটি শিটের মধ্যে আমি ক্লাস 6-এর যে শিটটি আছে এটা কপি করে দুইবার পেস্ট করে নেব। দুইবার পেস্ট করে নিলে আমার আরও দুইটি রেজাল্ট শিট ক্রিয়েট হবে, একটা ক্লাস 7-এর জন্য আর একটা ক্লাস 8-এর জন্য। আমি রিনেম করে নেব। তো রিনেম করে নেওয়ার পরে আপনাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য একই ফরম্যাটের তিনটি রেজাল্ট শিট তৈরি হয়ে গেল। আবার নবম দশম একই ফরম্যাটের, তাই নবম শ্রেণীর রেজাল্ট শিটটি আমি কপি করে একবার পেস্ট করে নিব। তাহলে ক্লাস 10-এর জন্য আরেকটি রেজাল্ট শিট তৈরি হয়ে গেল। এটা রিনেম করে ক্লাস 10 লিখে নেব। হয়ে গেল 5টি রেজাল্ট শিট, 5টি ক্লাসের জন্য 5টি রেজাল্ট শিট তৈরি হয়ে গেল। এবারে আমি ক্লাস 7-এর রেজাল্ট শিটটি ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এডিট করে নেবেন। এই যে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবল এডিটিংয়ে ক্লিক করবেন। আর যদি অ্যানাবল কন্টেন্ট লেখা আসে তাহলে অ্যানাবল কন্টেন্টেও ক্লিক করে অ্যানাবল করে নেবেন। তাহলে সবগুলি বাটন এবং সবগুলি ফর্মুলা ঠিকমতো কাজ করবে। তো এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 6 লেখা যেখানে, শুধু এখানে রিনেম করে আপনারা ক্লাস 7 লিখে নেবেন। আমি রিপোর্ট কার্ডের জায়গায় ক্লাস 6 লেখা যেখানে আছে এখানে আমি ক্লাস 7 লিখে নেব। যে ক্লাস 7 লিখে নিলাম। তারপরে যে মেরিট যে শিটটা আছে এখানেও ক্লাস 6 লেখার জায়গায় আমি ক্লাস 7 লিখে নিলাম। তাহলে ক্লাস 7-এর জন্য রেজাল্ট শিটটি প্রস্তুত হয়ে গেল। এবারে আপনারা এই ডাটা শিটের যেই প্রথম কলাম আছে রোল নাম্বার এবং দ্বিতীয় কলাম আছে স্টুডেন্টস নেম, এই দুটাতে আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল অনুযায়ী নামগুলি লিখে নেবেন। রোল নাম্বার, প্রথম 3টি রোল নাম্বার সিলেক্ট করে প্লাসে ধরে টান দিলে অটো ক্রিয়েট হয়ে যাবে।
নামগুলি লিখে নেবেন। তারপরে সেকশনের জায়গায় যদি এ সেকশন হয় প্রথম ঘরটাতে এ লিখে এটাতে প্লাসের মতো যে চিহ্নটা আসে এখানে ডাবল ক্লিক করলে আপনার সবগুলি ঘরে সেকশন এ চলে যাবে। এখানে বাংলা প্রথম পত্রের সিকিউ এবং এমসিকিউ, আবার দ্বিতীয় পত্রের সিকিউ এবং এমসিকিউ দুই পত্রে মিলে বাংলায় 5 নম্বর নির্ধারণ হবে। এই যে বাংলা প্রথম পত্র সিকিউ, এই ঘরটিতে আপনারা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে 70-এর জায়গায় আমি যদি 80 দেই, রেঞ্জের বাইরে কোনো নাম্বার দিই, তাহলে এটি নাম্বারটি নেবে না, ভুল দেখাবে। তাহলে এখানে ভুল লেখার কোনো সুযোগ নাই। আমি এভাবে প্রত্যেকটি ঘরে একজন স্টুডেন্টের সবগুলি বিষয়ের নম্বর আমি এন্ট্রি দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে অটো রেজাল্ট প্রস্তুত হয়। আমি সবগুলি নম্বর এখানে এন্ট্রি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলি নম্বর এন্ট্রি দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এগ্রিকালচার বিষয়টির নম্বর মূল রেজাল্টে কোনো প্রভাব ফেলবে না, এই নম্বরটি শুধু রিপোর্ট কার্ডে শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে কয়টি বিষয়ে ফেল করেছে, তার জিপিএ কত, তার টোটাল নাম্বার কত, সবগুলি অটো ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে টোটাল ওয়ার্কিং ডে, ধরুন 50 দিন যদি থাকে তাহলে এই 50 লিখে আপনারা এই ঘরটি সিলেক্ট করে এই কোনায় প্লাসের মতো যে চিহ্নটা আছে ডাবল ক্লিক করবেন, সবগুলি ঘরে 50 হয়ে যাবে। আর তার টোটাল অ্যাটেন্ডেন্স কত, আমি ধরে নিলাম 45 দিন। এভাবে আপনারা প্রত্যেকটি স্টুডেন্টের নম্বরগুলি এন্ট্রি দিবেন। নম্বর এন্ট্রি দেওয়ার পরে দেখুন রুল 1-এর রেজাল্ট তৈরি হয়ে গেছে। আপনারা কি করবেন, শুধু সাদা ঘরগুলিতে নম্বর এন্ট্রি করবেন, চাইলেও রঙিন ঘরগুলিতে নম্বর লিখতে পারবেন না। সকল স্টুডেন্টের রেজাল্ট তৈরি হয়ে যাবে। আমরা এখন দেখব রুল 1-এর রেজাল্ট কেমন হলো। এই যে রিপোর্ট কার্ড, এখানে দেখুন আপনারা এখানে আপনাদের বিদ্যালয়ের নাম ঠিকানা চেঞ্জ করে লিখে নেবেন। তারপরে এই যে রুলের যে ঘরটা আছে এখানে আপনারা ড্রপডাউনে ক্লিক করে রুল 1 সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন যে রুল 1-এর সকল তথ্য এখানে চলে এসেছে, তার নাম এবং সকল বিষয়ের নম্বর চলে এসেছে, তার সম্পূর্ণ রেজাল্ট তৈরি হয়ে গেছে অটো, এখানে কিছুই করতে হয়নি। তো নিচের যেই 3টি ঘর আছে এখানে শ্রেণী শিক্ষক, অভিভাবক এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর করে নেবেন। আর চাইলে এই স্বাক্ষরগুলি আপনি অটো সেট করে রাখতে পারেন। এবারে আমরা দেখব 4টি বাটন কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট বাটন, এর বাইরে কার্সর নিলে কীরকম হয় আর এর উপরে কার্সর নিলে হাতের মতো হয়ে যায়, তার মানে লিঙ্ক করা আছে। এই বাটনটাতে ক্লিক করলে আপনার এই স্টুডেন্টের এই রিপোর্ট কার্ডটি প্রিন্ট হবে। আমার এখানে যেহেতু প্রিন্টার সংযোগ করা নাই, এই কারণে তার তথ্যটি, তার রিপোর্ট কার্ডটি একটা ফোল্ডারে সেভ হবে। আর যদি প্রিন্টার কানেকশান দেওয়া থাকতো তাহলে এই রিপোর্ট কার্ডটি প্রিন্ট হয়ে যেত। আর নিচের বাটনটি দেখতে পাচ্ছেন অল প্রিন্ট, এই অল প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনারা দেখেন ডাটা শিটে এখানে যতগুলি রোল নাম্বার আছে শুধু এই সিলেক্টেড রোল নাম্বারগুলি প্রিন্ট হবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি ইচ্ছা করলে যেই কয়টা রোল নাম্বার আপনি এখানে লিখবেন সেই কয়টা রোল নাম্বারই এখানে প্রিন্ট হবে। তারপরে দেখুন আপনি যদি প্রিন্ট না করে পিডিএফ আকারে সেভ করে রাখতে চান তাহলে পিডিএফ বাটনে ক্লিক করলে আপনার নির্ধারিত ফোল্ডারে এই রিপোর্ট কার্ডটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আমি এই যে দেখুন এখানে পিডিএফস একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এই ফোল্ডারে রুল 1-এর রিপোর্ট কার্ডটি এখানে পিডিএফ আকারে সেভ হয়েছে। তো আপনারা এখান থেকে পরবর্তীতে এই প্রিন্ট বাটনে ক্লিক করে এই রিপোর্ট কার্ডটি প্রিন্ট করতে পারবেন। তারপরে দেখুন অল পিডিএফ, এই অল পিডিএফ বাটনে ক্লিক করলে আপনার নির্ধারিত যেই
আপনার ডাটা শিটে যেই কয়টা রোল নাম্বার দেওয়া আছে সবগুলি রোল এক ক্লিকেই পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা রোল আছে, 3জনেরটা পিডিএফ আকারে সেভ হয়েছে। এবার দেখবেন মেরিট পজিশন, এই যে শিটটা আছে এখানে আপনাদের কিছুই করতে হবে না, শুধু চেয়ে চেয়ে দেখবেন অটোমেটিক মেরিট পজিশন এখানে চলে আসবে। একটা উল্লেখ্য বিষয় যে এখানে মেরিট পজিশনটা নির্ধারণ হবে প্রথমত জিপিএর উপর। যদি জিপিএ 2 সমান হয় তাহলে ফেল সংখ্যার উপর, আর যদি জিপিএ এবং ফেল সংখ্যা উভয়ই সমান হয় তাহলে মোট নম্বর বিবেচনায় এখানে মেরিট পজিশন নির্ধারণ হবে। তো এবার আমি দেখাচ্ছি ক্লাস 9-এর শিটটা ওপেন করে দেখাচ্ছি। এই ক্লাস 9-এর যে শিটটা আছে এখানেও একই রকমভাবে এই যে দেখুন বাংলা প্রথম পত্র সিকিউ 70 এবং এমসিকিউ 30, আবার দ্বিতীয় পত্রে সিকিউ 70 এবং এমসিকিউ 30। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিকিউ একসাথে মিলে 46 পেতে হবে, তাহলে পাস করবে। আর বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের এমসিকিউ দুটা মিলে যদি 20 পায় তাহলে পাস করবে। এইভাবে আমি বাকি সকল তথ্য একজন স্টুডেন্টের সকল দেখুন নম্বর এন্ট্রি করার পরে এখানে O2 সব কিছু চলে আসছে, তার ফেল সংখ্যা, জিপিএ, মোট নম্বর এবং সায়েন্স গ্রুপে তার মেরিট পজিশন কত, এই মেরিট পজিশনটা এখানে চলে আসছে। তারপরে দেখুন টোটাল ওয়ার্কিং ডে আগেরটার মতোই, টোটাল অ্যাটেন্ডেন্স এগুলো আগেরটার মতোই বসাবেন। তারপরে এখানে ফিজিক্যাল এডুকেশন এবং কেরিয়ার এডুকেশন এই 2টা সাবজেক্টে আপনারা ধারাবাহিক মূল্যায়নে এই নম্বরটা শো করবে। এই নম্বর মূল রেজাল্টে কোনো প্রভাব ফেলবে না, এই নম্বরটি শুধু রিপোর্ট কার্ডে শো করবে। তারপর দেখুন মানবিক বিভাগের জন্য একটা শিট, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তবে দেখুন সকল স্টুডেন্টের এখানে দেখুন 3 গ্রুপ মিলিয়ে একটা মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্টে 3 গ্রুপ মিলিয়ে 3 গ্রুপের স্টুডেন্টের একসাথে তুলনা করে একটা মেরিট পজিশন নির্ধারণ হবে। এবারে দেখুন রিপোর্ট কার্ড, সায়েন্স গ্রুপের জন্য রিপোর্ট এস, মানবিক বিভাগের জন্য রিপোর্ট এস এবং বিজনেস স্টাডিজ বিভাগের জন্য রিপোর্ট বি দেওয়া আছে। তো প্রত্যেকটা রিপোর্ট কার্ডে এই যে শুধু রোল নাম্বারের ঘরটাতে ক্লিক করলে ড্রপ ডাউনে আপনি রোল নাম্বার সিলেক্ট করবেন, যেই রোলটা সিলেক্ট করবেন সেই স্টুডেন্টের সকল তথ্য এখানে চলে আসবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছ থেকে যখন ফাইলটি আপনার কাছে যাবে তখন আপনার কম্পিউটারে আপনার অফিস প্রোগ্রামে এই বাটনগুলি কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আপনি প্রথমে কোনো ফাইল ছাড়া আপনি আপনার এক্সেল প্রোগ্রামটি ওপেন করুন, একটি ব্ল্যাঙ্ক শিট ওপেন করুন, ফাইলে ক্লিক করুন, তারপর একদম নিচে অপশানে ক্লিক করুন, তারপর দেখুন ট্রাস্ট সেন্টারে ক্লিক করুন। ডান পাশে দেখুন ট্রাস্ট সেন্টার সেটিং, ক্লিক করুন। তারপরে দেখুন ট্রাস্ট লোকেশানে ক্লিক করুন। নিচে দেখুন অ্যাড নিউ লোকেশানে ক্লিক করুন। তারপরে দেখুন ব্রাউজে ক্লিক করুন। ব্রাউজে ক্লিক করার পরে আপনার এক্সেল রেজাল্ট শিটটি যে ফোল্ডারে সেভ করা আছে সেই ফোল্ডারটি দেখিয়ে সেই ফোল্ডারটি ক্লিক করে ওকে প্রেস করুন, ওকে ক্লিক করুন, আবার ওকে ক্লিক করুন,
আবার ওকে ক্লিক করুন, আবার ওকে ক্লিক করুন। আপনি যদি অলরেডি রেজাল্ট প্রস্তুত করে থাকেন অন্য কোনো শিটে, তাহলে সেই শিট থেকে রোল এবং নাম এভাবে সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার দেওয়া রেজাল্ট শিটে প্রথম ঘরটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। সকল তথ্য এখানে চলে আসছে। তারপর বিষয়ভিত্তিক নম্বরগুলো একই রকমভাবে আপনার শিট থেকে কপি করে আমার রেজাল্ট শিটে প্রথম ঘরটাতে সিলেক্ট করে পেস্ট করুন। সকল নম্বর এখানে চলে আসবে, অটো রেজাল্ট তৈরি হয়ে যাবে।